কিছু বলবা? একটু দেখাই, এই দেখুন কিভাবে আবারও করছে। দেখুন এই পেছনটা দেখিও, তোমরা পেছনটা দেখিও। ভয়াবহ স্থিতি আমাদের চোখে কতটা অবস্থা, কঠিন অবস্থা। বর্ষার মরশুমে ফের ভয়ঙ্কর নদী ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের লালগোলার রাধাকৃষ্ণপুর এলাকায়। ফের শুরু পদ্মা নদীর ভাঙন। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়েছে ভাঙন। বেশ কিছুটা জমি চোখের সামনে তলিয়ে গেছে পদ্মা নদীর গর্ভে। ভাঙন মোকাবিলায় শুরু হয়েছে তাৎক্ষণিক কাজও। শুক্রবার ভাঙনপ্রবণ এলাকায় যান রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তিনিও। তার দাবি, সেচ মন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি। প্রয়োজনে মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করবেন। মন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ রাখব এবং এই যে 17 লক্ষ 85 কোটি টাকা এই যে আমাদের স্যাংশন আছে, ফাইন্যান্সিয়াল বিটের জন্য আটকে আছে, এটা যাতে তাড়াতাড়ি ছাড়পত্র পায়। প্রয়োজন হলে আমি মুখ্যমন্ত্রীও দৃষ্টি আকর্ষণ করব। তার কারণ আমরা নিজে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত। পদ্মার ভাঙনে আমরা অনেকে সর্বশান্ত হয়েছি। এখানকার অনেক যারা জমিদার, যারা জমি জমা করে জীবন জীবিকা অর্জন করে, এই ভাঙনের কারণে পথের ভিখারি হয়েছে, ক্ষেতমজুর হয়েছে, লেবার হয়েছে, তারা পরাজয়ী শ্রমিকে পরিণত হয়েছে। সেহেতু এটা আমাদের আতঙ্কে, আমাদের দুশ্চিন্তার কারণ। স্থানীয়দের দাবি, গ্রীষ্মকালেই ভাঙন মোকাবিলার প্রস্তুতির কাজ করতে হবে। এখানে প্রায় 500-700 ফ্যামিলি আছে এলাকায় আমাদের রঘুনাথগঞ্জের। ভাঙতে ভাঙতে আমরা শেষ কর্নারে পড়ে গেছি, লালগোলা ব্লকের একদম বগলে। সব বিঘে এখানে আপনার অনেক জমি এর আগেও আছে। এই যেটা ভাঙছে, যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন তার ব্যাক সাইডে আমাদের শেখালিপুর মৌজাইটে আমরা গতবারও এমার্জেন্সি কাজে দেখেছি। আমরা গ্রামবাসী এটাই অনুরোধ করেছিলাম যে এই ভরা নদীতে এই এমার্জেন্সি কাজ করে শুধু টাকা গেলাই বরবাদ হচ্ছে। আমরা চাই যে শুকা মরশুমে ডিপার্টমেন্ট শুকা মরশুমে কাজটা করলে তাও একটু স্থায়ীভাবে বোঝা যায়। ভাঙনের মুখে দাঁড়িয়ে বিঘের পর বিঘে জমিতে কৃষকরা পাট চাষ করেছিলেন। ভাঙনের আশঙ্কায় কৃষকরা অনেকেই কেটে ফেলেছেন জমির পাট। হ্যাঁ, পাট কাটছি যে নদীতে নেমে যাবে, ওই লেগে কাটছি। ধরেন হ্যাঁ, নদীতে তো নামিয়ে যা 10 টাকা পাই, হ্যাঁ ওই জন্য ধরেন যে কাটছি পাটটা। কালকে ধরেন যে বেলা ধরেন যে 4টা থেকে ধরেন 4টা থেকে শুরু হয়ে মোটামুটি রাত্রি ওই 7-8টা পর্যন্ত ভাঙন বন্ধ হয়েছে। 8টার দিকে, 4টা থেকে শুরু হয়ে 8টার দিকে হয়েছে। ধরেন যে 4 বিঘা ধরেন যে চলে গেছে। হ্যাঁ, 4 বিঘা চলে গেছে ধরেন আমারই। স্থানীয়দের একটাই দাবি, পদ্মার ভাঙন মোকাবিলায় দ্রুত এবং স্থায়ী কাজ। না হলে পদ্মা গিলে খাবে গ্রাম। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।